দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে আরও একবার যুক্ত হয়েছি আমরা আপনাদের দেখার চেষ্টা করব। আজ কিন্তু ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, আর এই ছুটির দিনেও কিন্তু নগরীতে যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু প্রচুর ব্যস্ত রয়েছেন। তারা গাড়ির যানবাহন যে বিষয়গুলো রয়েছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত নিয়মমাফিক তাদের যে অভিযান রয়েছে সেই অভিযান পরিচালিত হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা তাদের অভিযান পরিচালনা করছেন, আর এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু তাদের এই অভিযান চলমান রয়েছে। দর্শক, সিলেট নগরীর যে সড়কে যানবাহনের যে শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলা ফেরাতে এবং ওই অবৈধ যে যানবাহন রয়েছে সেই যানবাহনের বিরুদ্ধে কিন্তু প্রশাসন যুদ্ধ ঘোষণা করেছে এবং তারা প্রতিনিয়ত তাদের যে অভিযান রয়েছে সেটি পরিচালনা করছে। বিভিন্ন নগরীর বিভিন্ন মোড়ে, বিভিন্ন ট্রাফিক পয়েন্টে তারা নিয়মিত তাদের অভিযান পরিচালনা করছে এবং তারা বারবার কিন্তু সময়সীমা বেঁধে দিচ্ছে এবং বলছে যে আপনারা গাড়ির কাগজপত্রাদি যদি ঠিক না থাকে, গাড়ির কাগজপত্রাদি যদি সমস্যা না থাকে, তাহলে আপনারা গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না। আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন, আর এই ছুটির দিনেও কিন্তু প্রশাসন তাদের অভিযান পরিচালনা করছে এবং তারা বলছে যে তারা তাদের যে গাড়ির যে কাগজপত্রাদি রয়েছে, গাড়ির কাগজপত্রাদি, মালামালের কাগজপত্রাদি সহ লাইসেন্সের যে বিষয়টি রয়েছে সেগুলো যাচাই বাছাই করছেন। যদি আপনি যাচাই বাছাইয়ের পর আপনি যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি গাড়ি নিয়ে যেতে পারছেন, এবং যদি না থাকে তাহলে আপনি নিশ্চিত বিপদের সম্মুখীন হচ্ছেন। আসলে এটি খুব ভালো উদ্যোগ এবং সিলেটে কিন্তু এসএমপি যে কমিশনার রয়েছেন তার উদ্যোগেই কিন্তু এই অভিযান শুরু হয়েছিল। জেলা প্রশাসক, এসএমপি কমিশনার সহ ট্রাফিক পুলিশ সহ যে নগরীর যে দায়িত্বরত যারা রয়েছেন তাদের নির্দেশনায় কিন্তু প্রতিদিনে এই অভিযান পরিচালিত হচ্ছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সব বিভিন্ন পয়েন্টে। জি, আমরা দেখতে পেলাম একটি গাড়ি তার কাগজপত্র ঠিক থাকার কারণে ও আসলে মুক্তি পেল। আসলে বলতে গেলে নগরীর যে প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু বারবার দোষারোপ করেন, আসলে এসব বিষয়টি এরকম কিছুই নয়। তারা তাদের কাগজপত্র ঠিক থাকলে কিন্তু তারা কোনো ধরনের মামলা, জরিমানা কিংবা কোনো ধরনের হেনস্থা করেন না প্রশাসনের উপরে। আচ্ছা, আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে। ভাই, বিষয়টা আপনার কেমন লেগেছে? আপনি যে কাগজ যাচাই বাছাই করলেন, কাগজ দেখলেন, আপনার কাগজ ঠিক আছে, তারা গাড়ি ছেড়ে দিল। জি, একটা ভাই ট্রাফিকের যেটা আইন মেনে চললে তো ভাই ট্রাফিকের কাছে 101 ছাড় আপনার জন্য, কারণ আপনি সব সময় ফেয়ার থাকতে হবে আপনার। ঠিক আছে, আপনার সব কিছু গাড়ির কাগজ, আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স সব ঠিক থাকলে তো তার কোনো সমস্যা নেই। ট্রাফিক আইন মেনে চলতে হবে সবারই। ট্রাফিক আইন মেনে চলে সবসময়? জি, ইনশাআল্লাহ সবসময় মেনে চলে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা কি? মোহাম্মদ সানি। আপনি কোন স্টেশনে গাড়ি চালান? আমার কাঁচা বাজার, আমার সিলেট। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন চালকের সাথে। তিনি আসলে কাঁচাবাজার স্ট্যান্ডে, নগরীর যে কাঁচাবাজার স্ট্যান্ড রয়েছে সেই কাঁচাবাজার স্ট্যান্ডে গাড়ি চালান এবং তিনি বলছেন যে গাড়ির কাগজপত্র ঠিক থাকার কারণে, গাড়ির কাগজপত্র যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি কাগজপত্রই তা সঠিক ছিল, সেই জন্য তিনি কিন্তু তিনি যেতে পেরেছেন এবং তার কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আসলে সিলেটের যে নগরীর যে রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অবৈধ যানবাহন বন্ধ করতেই কিন্তু প্রশাসনের এই অভিযান, আর এই অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন কিন্তু নগরবাসীরা। আমরা কথা বলতে ভাইয়ের সাথে, যিনি ইতিমধ্যে প্রশাসনের গাড়ি কাগজগুলো চেক করেছিল। ভাই, বিষয়টা কেমন লাগলো আপনার কাছে? না, ভালোই লাগছে, এটা সবার জন্য প্রয়োজনীয়, জরুরি এবং ভালোই লাগছে বিষয়। গাড়ির কাগজপত্র নিয়ে আপনারা এখন রাস্তায় বেরোতে পারছেন বা হেলমেট পরিধান করছেন। জি, আমরা বিষয়টা আসলে যে নিজের সেফের জন্য, এই বিষয়টা আমরা কীভাবে দেখছেন বা নগরবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? না, আসলে নগরবাসী বলতে আমাদের শহরের ভিতরে যারা থাকি সবাই টুকটাক মোটামুটি মেনটেন করে চলার চেষ্টা করি আর কি, হেলমেট সহ সব কিছু। কারণ আমাদের সামনে পিছনে ডাইনে বামে সব জায়গায় সিগন্যাল আছে, আর বাইরে থেকে যারা আসে হঠাৎ ভুলে বা কোনো কারণে অ্যাক্সিডেন্টলি মামলা খায় আর কি, ওইটাই। এইমাত্র আমার চেক হয়েছে, মোটামুটি আমরা সবাই স্যাটিসফাইড আছি, আমরা ওটা চাই। এখন যে বিষয়টা একটা প্রশ্ন করি আপনাকে, যে নগরীতে এখন হকার মুক্ত হচ্ছে, ফুটপাত হকারে নাই, ফুটপাতে রাস্তাঘাটেও যানজট আগের থেকে তুলনামূলক অনেকটাই কমে গেছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে 100 নামার পর, এই বিষয়টা নগরবাসী কীভাবে দেখছে? না, ওটাই তো সবাই সুফল ভোগ করতেছে। এই যে সামনে কত সুন্দর পরিষ্কার ক্লিন সিটি, বা ওই যে ময়লা মুক্ত, ওই যে দেখেন না আপনারা, ওই সামনে গেলে খুব একটা ফ্রেশ একটা বাতাস লাগতেছে, বা
যানজট কম আছে, সব কিছুই মানে একটা শৃঙ্খলা মানে ফিরে আসছে আগের মতো। আগের নগরী আর এখনকার নগরীর মধ্যে তফাৎ কতটুকু? ওটা দিন রাত সবাই আরো এক মাস যদি এভাবে থাকে তাহলে সবাই আস্তে আস্তে বুঝতে পারবে বিষয়টা যে কতটুকু ভালো হয়েছে। সেই জন্য আমরা প্রশাসনকে এবং সবাইকে ধন্যবাদ জানাই আমরা সাধারণ নাগরিক হিসেবে। তাদের কাজ করছে, সচেতন নাগরিকরা কি সেটি দায়িত্ব পালন করতেছেন নিজেদের জায়গা থেকে, এই বিষয়টা কি বলবেন? না, আসলে সবচেয়ে বেশি বিষয় যেটা প্রশাসন এখন অ্যাক্টিভ আছে, ফুল অ্যাক্টিভ আছে, কিন্তু আমাদের যে ওই যে নাগরিকরা এখনো সচেতন হয় নাই। ও সুযোগ পাইলেই আমরা আবার দেখতে ফুটপাতে বসতেছি, অথবা সুযোগ পাইলেই আমরা অসৎ ব্যবহার করতেছি, সৎ ব্যবহার করতেছি না, ওইটাই আর কি। এটা এখনো একটা বিশৃঙ্খলা রয়েছে। তো আসলে আমরাও সাধারণ ওদের সাহায্য করতে হবে, প্রশাসনকে সাহায্য করতে হবে, সবাই মিলেমিশে একটা ক্লিন সিটি এবং যানজটমুক্ত নগরী করতে পারবো। আমার নাম এহসানুর রহমান মাদ। জি জি না, আমি ব্যবসা করি, ছোটখাটো ব্যবসা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে এহসানের সাথে কিছুক্ষণ আগে কিন্তু তিনি মুখোমুখি হয়েছিলেন তার যানবাহনের কাগজপত্র দেখানোর জন্য। আসলে এই বিষয়টি সবাই খুবই ভালো দিক থেকে নিচ্ছেন, নগরবাসী যারা রয়েছেন, সচেতন নাগরিক যারা রয়েছেন তারা নিজে থেকে খুবই ভালোভাবে নিচ্ছেন। কারণ নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ ফেরাতে, নগরীতে যে কোলাহলপূর্ণ যে পরিবেশ রয়েছে, শান্তি শৃঙ্খলা এবং সুন্দর পরিবেশ ফেরাতেই কিন্তু প্রশাসনের এই উদ্যোগ। আর এই উদ্যোগ কিন্তু সচেতন যারা রয়েছেন তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই প্রশাসনের যে অভিযান যেটি রয়েছে, চলমান অভিযান নিয়মাফিক, সেটি যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। দর্শক, আমরা এখন যেটি দেখার চেষ্টা করবো, আপনাদের একটি ট্রাক রয়েছে যেটি মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়, সেটিও কিন্তু এখন কাগজপত্র যাচাই বাছাই করা হবে। আসলে দিনব্যাপী এই অভিযানে দুঃখিত বেলা 2:30 জুম্মার নামাজের পর থেকে কিন্তু মহানগরীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান শুরু হয়েছে। আর এই অভিযানের যারা নেতৃত্ব দিচ্ছেন, স্থানীয় যে লোকাল যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কাগজপত্র যাচাই বাছাই করছেন এবং এই কাগজপত্র যাচাই বাছাই যেটি করছেন সেটি কিন্তু খুব গুরুত্ব সহকারে যাচাই বাছাই করছেন। শুধু কাগজপত্র নয়, পাশাপাশি মালামাল পরিবহনের কাগজপত্র যাচাই বাছাই করছেন তারা। কাগজটা ঠিক আছে, লুঙ্গি পরে তো ড্রাইভিং করা যাবে না, প্যান্ট পরবে, লুঙ্গি পরে ড্রাইভিং করা যায় না। আসলে আমরা দেখতে পেলাম যে সব রকমের নির্দেশনাই মানা হচ্ছে, সব রকমের সচেতন করা হচ্ছে, সব রকমের নির্দেশনা মানা হচ্ছে, সব রকমের সচেতন করা হচ্ছে চালক যারা রয়েছেন তারা, এবং নগরবাসীকে বারবার সচেতন করা হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যে আজকের যে নগরের যে পরিবেশ রয়েছে সেটি চারিদিক থেকে খুবই সুন্দর এবং স্বচ্ছ পরিবেশ রয়েছে। এই পরিবেশেও কিন্তু ছুটির দিন, আর ছুটির দিনেও কিন্তু প্রশাসনের যারা রয়েছেন, যারা মাঠে কাজ করছেন তারা কিন্তু বসে নেই, তারা তাদের নিয়মিত যে অভিযান রয়েছে সেই অভিযান পরিচালনা করছেন এবং তারা বেলা 2:30 থেকে কিন্তু নগরীর শৃঙ্খলা ফেরাতে, নগরীর যে রাস্তা রয়েছে সেই রাস্তায় অভিযান পরিচালনা করছেন। দর্শক, আসলে বলতে গেলে এই অভিযানে যারাই সিলেটের সড়কে মোটরসাইকেল চালাচ্ছেন তারা যেন প্রতিনিয়ত গাড়ির কাগজপত্র হাতে রাখেন, এমনটাই বারবার নির্দেশনা দেওয়া হয় যে আপনি যদি আপনার কাগজপত্র আদি, গাড়ির কাগজপত্র আদি সহ বিভিন্ন বিষয় রয়েছে, আপনি যদি কাগজপত্র ঠিক রাখেন তাহলে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না, এমনটাই জানাচ্ছে প্রশাসন। আসলে বলা যায় যে বারবার যে সচেতনতার লক্ষ্যে, কিন্তু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে এবং শুধুই যে মোটরসাইকেল বা মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান হচ্ছে তা নয়, মোটরসাইকেল সহ যে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা সহ বিভিন্ন যে পরিবহনের যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটি গাড়ির বিরুদ্ধে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা বলছেন
তারা গাড়ির কাগজপত্র খুবই জোরালোভাবে যাচাই বাছাই করছেন। যাচাই বাছাইয়ের পর যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আমরা দেখলাম যে একটি গাড়ি আসলে ওনার কাগজপত্র নেই এবং উনি রং রোডে পুলিশের সিগন্যাল দেওয়ার পরও কিন্তু তিনি রং রোডে ঢুকে গেলেন পুলিশের ভয়ে। আসলে উনি নিজে থেকেই সচেতন নয় কিংবা আসলে প্রশাসনের কাছে যে বিষয়টি রয়েছে তারা কিন্তু এই অভিযান পরিচালনা করছেন এবং বেলা 8টার দিকে এই অভিযানের নেতৃত্ব দেওয়ার পরও কিন্তু যে তারা বলতেছিল যে বিষয় ওপর মালগুলো আপনি উঠে নেবেন না পাইছি ভাই ভাই আচ্ছা ঠিক আছে এখানে আসছি আসলে বলতে গেলে বেলা 8টা থেকে যে অভিযান পরিচালিত হচ্ছে সেই অভিযানে কিন্তু এখন পর্যন্ত তারা বিভিন্ন গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করছেন। হেলমেট না থাকলেও কিন্তু জরিমানা আদায় করছেন বা হেলমেটের জন্য নির্দেশনা দিচ্ছেন। এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশাসন কাজ করছে এবং সেখান থেকে চালিয়ে যাচ্ছে। বলতে পারবে না এটাকে শেষ করাও ভালো। দর্শক, নগরীর যে শৃঙ্খলা রয়েছে সড়কে এই শৃঙ্খলা ফেরাতে কিন্তু বারবার প্রশাসন নির্দেশনা দিচ্ছে। জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে এসএমপি যে কমিশনার রয়েছেন সেই কমিশনারের নির্দেশনায় কিন্তু প্রতিদিনই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। আর এই অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে কিন্তু তারা আজ নগরীর যে বন্দর পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে অভিযান পরিচালনা করছেন এবং সকাল থেকে এই অভিযান দিচ্ছেন। আমরা সকাল থেকে অভিযান পরিচালনা হচ্ছে, সকাল থেকে অভিযান দিচ্ছেন এবং তারা বলছেন যে নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে যেন কোনো ধরনের গাড়ির কাগজপত্র যেগুলো আছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং তারা বলছেন এবং তারা বিভিন্ন জায়গাকে তারা সচেতন করেও দিচ্ছেন। দর্শক, আসলে বলতে গেলে নগরীতে সচেতন নাগরিকদের জন্যই নগরীর পরিবেশ পরিবর্তন হবে এমনটা আশা করছেন যারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন তারা। এমনকি প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যেন গাড়ির কাগজপত্র সহ গাড়ি কাগজ সাথে নাই কাগজ সাথে না, তাহলে কিন্তু গাড়ি আটক। আপনার হেলমেট নাই, গাড়ির কাগজ নাই। না না, হেলমেট ওই জায়গায় হেলমেট খুলে রাখছে কি না। আমি এখন দোকানে তাহলে কি হেলমেট পরা নিষেধ নাই? এরকম কোন কথা কয়? আমি তো ছিলাম আপনার। আমি
রাখা কোথায়? আচ্ছা এখন চলে আপনার সব কিছুই আছে কিন্তু এখন কিছু নাই। হেলমেটটা ঝুলানো, কাগজ মোবাইলে, আর গাড়ি আটক করে দিলাম। আপনি আপনি তারপরে নেবেন ধরেন। আপনি যেটা মামলা দেবো, মামলা দেওয়ারও কায়দা নাই। কি হ্যাঁ না কি আমি হ্যাঁ আইন কি বলে? আইন 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 বলে গাড়ি আটক, আইন যা বলে তাই। আইন বলে গাড়ি আটক। ওনার হেলমেটটা যদি থাকতো হয়তো হেলমেট তো আমার এটা কাছে সার্টিফাইড করতে পারতাম না। আছে। ওই যার আমি- ক্যামেরা আমি সরি আছি। না না আমি আমি কাছে দেখো তো, এখানে হয়তো আমার ভুল হয়েছে, আমি এটা অস্বীকার করবো না। আমি দোকানে এখানে কাজ করি। দোকানদার লোক আপনারা ইত্যাদি ইত্যাদি ওই রাস্তার সাথে ইত্যাদি। হেলমেট উনি মাথায় দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, সারাও যায়। থ্যাংক ইউ ভাই। দর্শক, আসলে আপনি যদি রাস্তায় এই মুহূর্তে বের হন তাহলে আপনার নিজের সচেতনতার জন্য কিন্তু আপনার নিজের জীবন রক্ষার জন্য কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলি সাথে নিয়েই বের হতে হবে। পাশাপাশি আপনি নগরবাসীর যে সচেতনতা রয়েছে সেই সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিনিয়তই কিন্তু প্রশাসন তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে নগরীর রাস্তায়। আজও কিন্তু নগরীর রাস্তায় সাপ্তাহিক ছুটির দিনে আজও কিন্তু নগরীর রাস্তায় প্রশাসন তাদের অভিযান পরিচালনা করছে এবং এই অভিযানে যে বিভিন্ন মোড় রয়েছে নগরীর, সেই বিভিন্ন মোড়ে তাদের অভিযান পরিচালনা করছেন এবং আমরা আসলে দেখলাম যে দীর্ঘক্ষণ থেকে আমাদের যে সরাসরি সম্প্রচার হয়েছিল সেই সরাসরি সম্প্রচারে আমরা দেখলাম যে নগরীর যে রাস্তা রয়েছে, নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, প্রত্যেকটি মোড়ে প্রশাসন তাদের অভিযান পরিচালনা করছে যে রাস্তাঘাটের সচেতন করতেই কিন্তু তাদের এই ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। দর্শক, আজ সাপ্তাহিক ছুটির দিনে, আজ ছুটির দিন রয়েছে, সেই ছুটির দিনে কিন্তু ব্যস্ত রয়েছেন নগরীর প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং রাস্তাঘাটে যে হকার উচ্ছেদ সহ যে বিভিন্ন অবৈধ যানবাহন, ব্যাটারি চালিত রিক্সা সহ যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। এহিয়া আহমদ, সিলেট ভিউ, সিলেট।